বৈশ্বিক সংস্থা বা সংগঠন কোনো কাজের না। এসবে টাকা ঢালার সিদ্ধান্ত অনেকটাই বোকামি। যুক্তরাষ্ট্র এসব সংগঠন থেকে লাভের চেয়ে বরং আর্থিক ক্ষতির মুখেই বেশি পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই মনে করেন। তাই তো 2025-এর 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসেই এক নির্বাহী আদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই ধারাবাহিকতায় 22 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচওর সদস্য তালিকা থেকে বেরিয়ে গেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটি। তবে ট্রাম্প খুব চালাক, লাভের গুড় তিনি না খেয়ে ছাড়েননি। বাকি রেখে দিয়েছেন 2024 ও 2025 সালের চাঁদার টাকা। ডব্লিউএইচওর প্রায় $26 কোটি তিনি পরিশোধ করেননি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো আন্তর্জাতিক সংস্থা ছাড়তে হলে 1 বছরের নোটিশ দিতে হয় এবং সব বকেয়া চাঁদা পরিশোধ করতে হয়। তবে ডব্লিউএইচও জানিয়েছে যুক্তরাষ্ট্র এখনও 2024 ও 2025 সালের কোনো নির্ধারিত চাঁদা পরিশোধ করেনি। তাই বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। ট্রাম্প কেন এই টাকা পরিশোধ করেননি এই প্রশ্নের উত্তরেও গোঁজামিল দিয়েছে মার্কিন প্রশাসন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র দাবি করেন, করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রকে হাজার হাজার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে ফেলেছে ডব্লিউএইচও। তাই সংস্থাটিতে যুক্তরাষ্ট্র সরকারের সব ধরনের অর্থ সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অয়নিল ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ ল এর পরিচালক লরেন্স গোস্টিন বলেন, এটি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন। তবে ট্রাম্প প্রশাসন এর পরিণতি এড়িয়ে যেতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের এই প্রস্থানের ফলে বৈশ্বিক জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, ডব্লিউএইচও থেকে সরে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য যেমন ক্ষতিকর, তেমনি পুরো বিশ্বের জন্য ক্ষতির কারণ হবে। দাভোসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের বিল গেটস বলেন, নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ডব্লিউএইচওতে ফিরে আসার সম্ভাবনা কম। তবে বিশ্বের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অপরিহার্য। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ডব্লিউএইচওর সবচেয়ে বড় অর্থদাতা ছিল। সংস্থাটির মোট বাজেটের প্রায় 18% অর্থই যোগান দিত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ফলে ডব্লিউএইচও ইতোমধ্যে তীব্র আর্থিক সংকটে পড়েছে। সংস্থাটি তাদের ম্যানেজমেন্ট টিম অর্ধেকে নামিয়ে এনেছে। সেই সঙ্গে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত প্রায় 1/4 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সংস্থাটি।